আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। দেখেন একটা জিনিস, এত পরিমাণে কুয়াশা, মনে হয় কি জানেন, এখন শীতের সকাল চলতেছে। জোস না? ওয়াও, কি বলবো। এই যে এখানে কাজ চলতেছে, ওইখানে সম্ভবত, দাঁড়ান কি করে দেখি, ওই যে রান্নার কাজ চলতেছে। ঠিক আছে, এখানে রান্নার কাজ চলতেছে, হয়তো দেখা যাচ্ছে না আমার এখান থেকে। ওই যে রান্নার কাজ চলতেছে, পুরা রাত জাগ না, পুরা সবাই, মানে আমার এখানে যারা জালেরা আছে, আমার ভাসুরের ছেলে মেয়েরা আছে, সবাই পুরাটা রাত এনজয় করছে অনেক, মানে সারা রাত কন্টিনিউ গান বাজছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন, এই যে হলো মানে আমাদের বাড়ি, আর এখান থেকে মানে সর্বোচ্চ 2 মিনিটের রাস্তা ছেলের বাড়ি। আর পুরা ইয়ের ভিতরে, এটা বলে হাওর, ঠিক আছে, পুরা হাওরের ভিতরে আশেপাশে আর দেখেন পুরা ফাঁকা, কোনো বাড়িঘর নেই। আমরা প্রায় 1.5 ঘন্টা রাস্তা হেঁটে একটা মার্কেটে গেছিলাম, বাজারে। ওইখানে এই বাসার মিউজিক শোনা যেতেছিল। আল্লাহ বুঝেন, সকালের ভিউটা অনেক সুন্দর না? জোস। মেয়ের এগুছো করাইতে কাপড় পানি আনতে যাবে, তা কই জানেন? নদীতে, কাটা নদী। যারা নাকি কিশোরগঞ্জের কাটা নদী চিনেন, বা এই নদীটার নাম আগে বড় শুনছেন, কমেন্ট করে জানাবেন। এবার খাটি না, পছন্দ হলে বললেন। ইয়েতে আমার লাইফে ফার্স্ট টাইম আমি ট্রাক্টরে উঠছি। এটা দেখি দেখি, এই যে ট্রাক্টর, এটা কেমন ট্রাক্টর? সবাই যেতেছি কাটাঘাট পানি আনতে। এটা হলো কিশোরগঞ্জ জেলার। যারা নাকি কিশোরগঞ্জ জেলার আছেন বা কাটাঘাট চিনেন, কমেন্ট করে জানাবেন। আমরা এটাতে আসছি, বুঝছেন? দেশে আমার বিয়ে যে এতটা আনন্দ, কি বলবো। আমরা তো ঢাকা শহরে অনেক কিছু করি, রং খেলি, মেহেদি অনুষ্ঠান দেই, আরো অনেক কিছু করি, কিন্তু এটার ভিতরে আসলে একটা আনন্দ আছে, না আসলে হয়তো বুঝতাম না। ননাসকে পটিয়ে চলে গিয়েছিলাম কাটাগাং, ননাসের মেয়ের গোসলের পানি আনার জন্য। ওনাদের বাসা থেকে কাটাগাংটা ভালোই দূরে। আমরা সবাই মিলে, এক ধরনের গাড়ি আছে ঠেলা গাড়ির মতন, ওই গাড়ি ভরে পরে আমরা গিয়েছিলাম। এই তো আমার 2 জাল। ওনারা এটা কি নিয়ম পালন করছে আমি জানি না, এটার ব্যাপারে আমার কোনো ধারণা নাই। কেউ এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না, এটা হাদিসে নাই। এক এক দেশে এক এক ধরনের নিয়ম কারণ থাকতেই পারে। এটা নাকি ওনাদের দেশের নিয়ম, ছেলে মেয়ে গোসলের আগে এই জিনিসটা ওনারা